আমি ইশরাক হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের থেকে ধানের শীষের মনোনয়ন পেয়ে আমি ঢাকা ৬ থেকে আগামী ১২ই ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী হিসেবে আপনাদের কাছে এসেছি। আমার বাবা মরহুম সাদেক হোসেন খোকা আপনাদের অনেকেরই এখানে সহযোদ্ধা ছিলেন, পরিচিত ছিলেন এবং এই এলাকা থেকে ৩ বার সাবেক নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম লড়াই করেছি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার পুনরুদ্ধারের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং একটা মুক্ত বাংলাদেশ গড়ার জন্য। আমরা আমাদের সদ্য প্রয়াত ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং পরবর্তীতে আমাদের আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রাম লড়াই করেছি কেবলমাত্র মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এবং একটা জনগণের ভোটে নির্বাচিত একটা জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে। দীর্ঘ লড়াইয়ের পর ২৪-এর ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা বিতাড়িত করেছি এবং আগামী ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশে একটা জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এবং আমাদের দায়িত্ব আগামী ১২ই ফেব্রুয়ারি একটা সুষ্ঠু, সঠিক, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা, যার মাধ্যমে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এই নির্বাচন যদি আমরা সফলভাবে এবং শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের একটা দৃষ্টান্ত রাখতে পারি, তাহলে আমাদের যে দীর্ঘ আন্দোলন সংগ্রাম, এই যে লড়াই, সেটা স্থায়ীভাবে প্রতিষ্ঠা লাভ করবে এবং বাংলাদেশের গণতন্ত্র স্থায়ীভাবে পুনঃপ্রতিষ্ঠা করার যে লড়াই আমরা করছি সেটা আমরা স্থাপন করতে পারবো। যে আপনাদের কাছে আমি ভোট কেন চাচ্ছি, আমি ইতিপূর্বে কোনো দায়িত্ব পালন করি নাই, না সরকারি না সাংগঠনিক কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে আমি ছিলাম না, তাই আমার কোনো পরীক্ষা দেওয়ারও সুযোগ হয় নাই। আমি আপনাদের বলবো যে আপনারা আমাকে একটা সুযোগ দিতে পারেন, ইনশাআল্লাহ আপনাদেরকে হতাশ করব না। আমরা ক্ষমতার জন্য লড়াই করি নাই, আমরা কোনো মন্ত্রী এমপি মেয়র হওয়ার জন্য রাজনীতি করি না। আমরা রাজনীতি করেছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জনগণের ভোটের অধিকার এবং জনগণের সকল মৌলিক অধিকার